নিফটি ফিফটি, দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখাবে নিফটি ফিফটি লাস্ট ট্রেডিং সেশনে, শুধু নিফটি নয়, সেন্সেক্স বলুন বা আমাদের ওভারঅল মার্কেট বলুন, ইন্ডিয়ান মার্কেট দেখলে দেখাবে ভালো মুভমেন্ট দেখিয়েছে অনেক দিন পর, যেখানে নিফটিকে দেখলে দেখাবে 25,000-এর ওপরে ক্লোজিং দিয়েছে। তো এরকম মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে আরবিআইয়ের এমপিসির আউটকাম, যেখানে আনএক্সপেক্টেড রেট কাট হয়েছে এবং সিআরআর অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও, সেই ক্যাশ রিজার্ভ রেশিওকেও কিন্তু অনেকটাই কাট করার কথা বলছে। তো এই জায়গায় দিয়ে মার্কেটে প্রচুর পরিমাণে লিকুইডিটি আসতে চলেছে। শুধু তাই নয়, দেখলে দেখা যাবে যে লোনের ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু চেঞ্জেস করেছে আরবিআই। গতকালকের ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি, যারা দেখেনি তারা দেখে নিতে পারেন। তো এখন যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছে, সেই নিউজটাতে কিন্তু শুধু আমাদের মার্কেট নয়, ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু একটা উথাল পাতাল হতে পারে। কেন বলছি, চলুন সেটা একটু দেখি। তো সেটাই যাওয়ার আগে আমরা যদি লাস্ট 6 মাসের ডেটা দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট 6 মাসে মোটামুটি ডিসেম্বর থেকে কন্টিনিউয়াসলি মার্কেট পড়ছিল, শুধু আমাদের ইন্ডিয়ান মার্কেট নয়, ওয়ার্ল্ড মার্কেট পড়ছিল। পড়ার পিছনে কারণ কে ছিল? কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, ইউএসের প্রেসিডেন্ট, এবং তার ট্যারিফ বিভিন্ন দেশের ওপরে ট্যারিফ আরোপ করেছিল। ট্রেড ওয়ার হয়ে গেছিল চায়না এবং ইউএসের মধ্যে। শুধু ইন্ডিয়া চায়না নয়, ওয়ার্ল্ডের প্রায় সবকটা দেশকেই কিন্তু তারা রেসিপ্রোকাল ট্যারিফের একটা হুমকি দিয়েছিল, এবং সেটাকে আপাতত পজ রেখেছে 9 জুলাই পর্যন্ত। অর্থাৎ 9 জুলাই আবার আমরা কিন্তু এই রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে কিছু শুনতে পাবো। তো ডোনাল্ড ট্রাম্পের আসার এবং তার উৎপটাং চিন্তাভাবনার জন্য মার্কেট সাফার করছিল এবং নিচে এসেছিল। তো এখন সেই ডোনাল্ড ট্রাম্পকে নিয়েই কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে। 2024-এর ইউএসের প্রেসিডেন্ট ইলেকশন, সেখানে আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে কিন্তু একটা ভালো কেমিস্ট্রি হয়েছিল। বিভিন্ন প্রচারে ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতা করেছিল, এবং এটাও শোনা যাচ্ছিল যে ইলন মাস্কের জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবারের ইলেকশন জিতেছে ইউএসের। অর্থাৎ বলতে পারেন, একদম যদি সোজা ভাষায় বলি, তাহলে ডোনাল্ড ট্রাম্পের এবার প্রেসিডেন্ট ইলেকশনে জেতার পিছনে ইলন মাস্কের কিন্তু যথেষ্ট বড় ভূমিকা রয়েছে। তো কেমিস্ট্রি অনেক ভালো চলছিল, প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প, এবং হওয়ার পিছনে ডোজ বলে একটা গভর্নিং বডি রয়েছে ইউএসের, সেখানে দায়িত্বভার সামলাচ্ছিল কে? ইলন মাস্ক। কীরকম? কারণ গভর্নমেন্টের খরচাটাকে কমানোর জন্য। তো সেই অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দুজন মিলে। রেসিপ্রোকাল ট্যারিফের কথা শোনা গেল, এছাড়া এক্সট্রা অ্যাডিশনাল 10% ওয়ার্ল্ডের প্রতি কটা দেশের প্রোডাক্টের ওপর 10% ট্যারিফের কথা শোনা গেল, অনেক কিছু শোনা গেল। ততদিন পর্যন্ত কিন্তু ইলন মাস্ক চুপচাপ ছিল, যতক্ষণ না তার বিজনেসের ওপর থাবা পড়ছিল। তো বর্তমান পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে তাদের যে বিশাল বড় যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রি কিন্তু ভেঙে গেছে। বন্ধুত্ব বলতে পারেন ভাঙন দেখা দিয়েছে, যেখানে এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক কিন্তু তারা চিরশত্রুতে পরিণত হয়েছে। কেন? চলুন সেটা একটু দেখি। কিছুদিন আগে আমরা আলোচনা করেছিলাম যে ইউএসের গভর্নমেন্ট দ্য বিউটিফুল বিল, সেই বিল আনার কথা বলছে, যেখানে ট্যাক্স কাটের কথা বলছে ইউএসের যারা বসবাস করে তাদের জন্য, অর্থাৎ ইউএসের নাগরিকদের জন্য। এবং তার পাশাপাশি যে যারা বিদেশিরা ইউএসএ থেকে কাজ করছে এবং সেখান থেকে যারা টাকা পাঠাচ্ছে বিভিন্ন দেশে, তাদের উপর একটা ট্যাক্স তারা চাপাতে বলেছে, যে টাকা পাঠাচ্ছে তার উপরে ইউএস থেকে। তো এইসব নিয়ে কিন্তু যে বিলটা, যে বিউটিফুল বিলটা পাস হতে চলেছে, সেটা নিয়ে কিন্তু ইলন মাস্কের প্রবলেম শুরু হয়েছে। এবং তিনি কি করেছে? তিনি ওপেনলি ডোনাল্ড ট্রাম্পের এই ট্যাক্স, অর্থাৎ এই যে বিল নিয়ে তিনি কিন্তু মুখ খুলেছেন সোশ্যাল মিডিয়ায়। কেন? কারণ টেসলা, অর্থাৎ তার যে ইলেকট্রিক ভেহিকেলস, সেই ইলেকট্রিক ভেহিকেলসের ব্যাপক বড় ক্ষতি হতে চলেছে। তো সোশ্যাল মিডিয়াতে ট্রাম্পের বিরুদ্ধে যখন তারা সমালোচনা করেছে, তারা ইলন মাস্ক যখন সমালোচনা করেছে, ট্রাম্পও কিন্তু ব্যাকফায়ার করেছে এবং থ্রেট দিয়েছে যে গভর্নমেন্টের যত রকম কন্ট্রাক্ট রয়েছে টেসলা বা স্পেস এক্সের সাথে, সেই কন্ট্রাক্টগুলো কী করবে? তারা কাট করবে। তো এই জায়গায় দাঁড়িয়ে টেসলা শেয়ার বলছে গিয়ে কি, যে $380 বিলিয়ন পুরো হাওয়া হয়ে গেছে। $380 বিলিয়ন মানে বলতে পারেন যে
টোটাল একটা টাটা গ্রুপ আমাদের ইন্ডিয়ার ওর মধ্যে ঢুকে যাবে, কিন্তু টোটালটা না হলেও বলতে পারেন 75% ওর মধ্যে ঢুকে যাবে, যেই টাকাটা টেসলা থেকে বেরিয়ে গেছে, অর্থাৎ টেসলার শেয়ার পড়েছে। আমরা প্রথম থেকেই জানতাম যে কি ডোনাল্ড ট্রাম্প ইলেকট্রিক ভেহিকেলসের বিরোধী, এবং তিনি ইলেকট্রিক ভেহিকেলসকে টিনের ডাব্বা হিসেবেই মনে করেন। আর এলন মাস্কের যে টেসলা, সেটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসই বানায়। তো অলরেডি প্রথম থেকে সাপে এবং নেউলের মধ্যে কিন্তু সম্পর্ক ছিল, ভাঙন ধরার কথাই ছিল, তো ধরে গেছে। তো এখন কি ট্রাম্পের যা প্রবলেম হবে শুধু ইলন মাস্কের হবে? একদম নয়। ইলন মাস্ক কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 রিচেস্ট পারসন। তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পকে বলতে পারেন যে এটা কিন্তু একদম সত্য যে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট ইলেকশনে জেতার পিছনে কিন্তু অনেক বড় হাত রয়েছে ইলন মাস্কের। তো ইলন মাস্কও কিন্তু চুপচাপ থাকার পাত্র নয়। তো মাস্ক কি করতে চলেছে দেখুন, এই আর্টিকেল দেখলে দেখায় পিপল হ্যাভ শকেন মাস্ক আফটার এক্স পোল অন নিউ পার্টি, অর্থাৎ তিনি কিন্তু নিউ পার্টি তৈরি করার কথা বলছে ইউএসের মধ্যে, যেখানে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট এই দুটো পার্টি ছিল। ইলন মাস্ক কিন্তু নতুন পার্টির কথা বলছেন তার এক্স প্ল্যাটফর্মে। তো সেখান থেকে কিন্তু ভালো একটা সাড়াও পাওয়া গেছে, এবং তার পাশাপাশি এটাও শোনা যাচ্ছে, দেখুন 80.4% লোক সাপোর্ট করেছে তাকে নতুন পার্টি গঠন করার জন্য। যে কি জেডি ভেন্স, তিনি হচ্ছে ইউএসের ভাইস প্রেসিডেন্ট। তো জেডি ভেন্স শোনা যাচ্ছে তিনি হয়তো ইউএসের নেক্সট প্রেসিডেন্ট হতে পারে। কীরকম? কারণ ইলন মাস্ক কিন্তু এখন সেটাই চেষ্টা করছে যে ডোনাল্ড ট্রাম্পকে সরানোর জন্য, যার জন্যে কিন্তু সেরকম লেভেলের বলতে পারেন একটা ক্লাস চলছে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের জন্য, এবং ইলন মাস্ক এখন সাপোর্ট করছে জেডি ভেন্সকে। তো এখন দেখার বিষয় যে কি হয়, কারণ এক হচ্ছে ইউএসের বা ওয়ার্ল্ডের পাওয়ারফুল ব্যক্তিত্ব, যেটা হচ্ছে ইউএসের প্রেসিডেন্ট, তার সাথে এবং ওয়ার্ল্ডের 1 নম্বর রিচেস্ট পারসন, তার মধ্যে কিন্তু যুদ্ধ চলছে। তো এই যুদ্ধে কি হয় তার উপর কিন্তু আগামী দিনের মার্কেট ডিপেন্ড করছে। যদি ডোনাল্ড ট্রাম্পকে ইলন মাস্ক হাঁটিয়ে দেয়, তাহলে কিন্তু যেই পদক্ষেপগুলো নিয়েছে ট্যারিফ সেই পদক্ষেপগুলো কিন্তু সরে যাবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন যে ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে যে আনসার্টেনিটি ক্রিয়েট হয়েছে, সেই আনসার্টেনিটি কিন্তু ঠিকঠাক জায়গায় চলে যাবে। তো এখন দেখার বিষয় যে কি হয়। যদি ঠিকঠাক হয়, সব কিছু নর্মাল হয়, তাহলে মার্কেট অবভিয়াসলি ইকোনমি ভালো গ্রো করবে, কারণ আমাদের ইন্ডিয়ান ইকোনমি কিন্তু এখন ভালো জায়গায় রয়েছে। কারণ আমাদের ইন্ডিয়ার মধ্যে যে প্রবলেম ছিল, কি প্রবলেম? যে লিকুইডিটির অভাব ছিল, সেই লিকুইডিটি কিন্তু পরপর 3 বার রেট কাট হয়েছে। তার পাশাপাশি আরবিআই বলুন, গভর্নমেন্ট বলুন, মার্কেটের লিকুইডিটিকে বুস্ট আপ করেছে, ক্যাশ রিজার্ভ রেশিও কাট করার কথা বলছে। তো ইকোনমিকে ভালো মতন বুস্ট করার জন্যে গভর্নমেন্ট কিন্তু বা আরবিআই কন্টিনিউয়াসলি চেষ্টা করছে, এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে আমাদের ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসছে। এবারে জিডিপি যা বলছে, জিডিপি কিন্তু যথেষ্ট ভালো এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট কিন্তু এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে যদি ইউএস থেকে ডোনাল্ড ট্রাম্প সরে যায়। তাহলে যে আনসার্টেনিটিটা রয়েছে, সেই আনসার্টেনিটিটা কিন্তু ভালো জায়গায় চলে আসবে, তো মার্কেট ভালো মুভ করবে। এখন দেখার বিষয় কি হয়। এই ছিল নিউজ, এই ছিল আলোচনা। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।